মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়নগরে বিজয় মেলা ২০২৫ উদযাপন। বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আয়োজিত হয়েছে বিজয় মেলা ২০২৫। এই উপলক্ষে অনুষ্ঠিত মেলায় কয়েক শতাধিক দর্শনার্থী ও কৃষক অংশগ্রহণ করেন। মেলায় প্রধান আকর্ষণ হিসেবে কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়নগর উপজেলার কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান কৃষকদের উদ্দেশ্যে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। আলোচনায় ধান চাষে পোকামাকড় থেকে নিরাপদভাবে রোপণ পদ্ধতি, বিভিন্ন প্রজাতির সবজি চাষ কৌশল, ১২ মাস ফলনযোগ্য কাঁঠাল চাষ, বাড়ির আঙিনা ও ছাদে সবজি উৎপাদনের কার্যকর উপায়সহ নানা বিষয় তুলে ধরা হয়। এসব পরামর্শ শতাধিক কৃষকের মাঝে উপস্থাপন করা হলে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তিলোত্তবা রায় সহ অন্যান্য কর্মকর্তারা কৃষকদের বাস্তবমুখী পরামর্শ প্রদান করেন এবং উন্নত কৃষি চর্চায় উদ্বুদ্ধ করেন। এ সময় উপস্থিত কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও দিক নির্দেশনা অনুসরণ করে তারা দীর্ঘদিন ধরে ফসল আবাদ করে আসছেন। এর ফলে আগের তুলনায় দ্বিগুণ উৎপাদন সম্ভব হয়েছে বলে তারা জানান। এতে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তিলোত্তমা রায়, উপজেলা নির্বাচন অফিসার সাদমান সাকিব, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির ভূঁইয়া, উপসহকারী কৃষি সংরক্ষণ কর্মকর্তা নূরে আলম, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল ওদুদ, নজরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, জহিরুল ইসলাম, রায়হান উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, সাবিকুন নাহার কলি, মোহাম্মদ রবিউল আলম, সবুজ হুসাইন, তথ্য সেবা কর্মকর্তা বান্টি রানী সূত্রধর, তথ্য সেবা সহায়ক জান্নাতুল ফিরদাউস, প্রজেক্ট সুপারভাইজার শেখ আরজিনা প্রমুখ। নিজে কৃষি কাজ করেন কিনা? হ্যাঁ, আমি নিজে একজন কৃষক। এবং আপনাদের আশেপাশে যারা কৃষক আছে তাদেরকে এই পরামর্শগুলো দেন কিনা? আমরা আসলে যে জিনিসটা আমরা স্যারদের সহযোগিতা, আমি ফাঁসগাঁও, বিশেষ করে ফাঁসগাঁও সোনামুড়া, আমরা মোটামুটি স্যারদের দেখাইছি আমরা কৃষিকাজে কীরকম উদ্যোগী। আমরা কিন্তু এই যে সব সবজির জন্য আমি ধরতে গেলে বিজয়নগরের মধ্যে আমরা এলাকারই সবচেয়ে প্রথম স্থান অধিকার করবে সবজির উৎপাদনে, যেমন সিম, লাউ, বেগুন, টমেটো, এইসবের জন্য আসলে আমরা ফাঁসগাঁও সোনামুড়া বা আমাদের এলাকা সবচেয়ে সুন্দর। আর স্যারদের উপসহকারী স্যারদের এই বারেকবার যাওয়া আসলে আমাদের কৃষকরারে উদ্বুদ্ধ করছে এইদিকে কীভাবে আধুনিকভাবে করে আমরা লাভবান হব। হ্যাঁ, বলেন। মনিরুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান। আমি গ্রাম পুলিশ পরিমল সিঙ্গারবিল থেকে আসছি 16 ডিসেম্বরের জন্য। আজকে এখানে বিজয় দিবস উপলক্ষে আমাদের কৃষি উদ্যোক্তা যারা আছে এখানে আসছে এবং বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছে, এতে আপনাদের অনুভূতি কি? খুব খুশি হলাম স্যার, আমরা খুব খুশি হলাম। আমরা যে বেচাবি করতেছি স্যারের কাছে আমরা খুব খুশি হলাম। এখানে আদর্শ বীজতলা আমাদের ইয়ে আছে, সবাই দ্বারা আদর্শ বীজতলার ইয়ে আছে। আমরা একটা আদর্শ বীজতলা কেমন হতে পারে সেটা ডেমো করেছি। তারপরে দেখুন আপনি এখানে অনেকগুলো প্রযুক্তি, এই যে জমির আইলে সবজি যে একটা চাষ যে করা যায় সেটার একটা নমুনা দেখিয়েছি। এটা হচ্ছে ঢালপালা জমিতে পুঁছি দিয়ে যে পোকামাকড় কন্ট্রোল করা যায়, পাখি এসে খায় পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড় পাচ্ছি সেটা দেখিয়েছি আমরা। এই যে পার্চিংয়ের ঢাল, এটা দেখেন, এটা হচ্ছে AWD, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। এটার মাধ্যমে জমিতে কি পরিমাণ সেচের পানি দরকার সেটা নির্ণয় করা যায়। এবং আমরা লোগো পদ্ধতি দেখিয়েছি, অর্থাৎ 8, 9 বা 10টা লাইন পর পর একটু খালি রেখে পরবর্তীতে আবার ধান রোপণ করলে আপনি পোকামাকড় বা কোনো কিছু যদি আক্রমণ করে তাহলে খুব দ্রুতই দেখা যায়। এটা হচ্ছে আমাদের
আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা খুবই বিচক্ষণতার সহিত এই কাজটা করছে। রবিউল কোথায়? এই যে রবিউল, সে নিজ হাতে এই কাজটা করছে। ওনারা সহায়তা করছে, কিন্তু মূল প্রবক্তা হচ্ছে রবিউল। আমাদের পারিবারিক পুষ্টি বাগানটা কেমন হওয়া উচিত? ফেরোমন ট্র্যাপ। ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে যে পারিবারিক পুষ্টি বাগানটা আমরা কিভাবে আমাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করবে। এই জন্য এখানে 5টা বেড আছে, আর হচ্ছে এখানে 2টা মাচা আছে, আর পাশে হচ্ছে ফলের বাগান আছে। আবার এখানে জৈব পদ্ধতিতে হচ্ছে সবজি চাষ করা হচ্ছে, আঠালো খাত, ফেরোমন ট্র্যাপ আছে। আমাদের এখানে দেখানো হয়েছে যে আমরা মালচিং শীট দিয়ে কীভাবে আমরা সবজি চাষ করি। আর এখানে জৈব পদ্ধতি, সম্পূর্ণ জৈবিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, আঠালো খাত, ফেরোমন খাদের ব্যবহার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ফল বাগানের কীভাবে পরিচর্যা করি। আমাদের যখন ফল বাগান পরিচর্যা করব, সার কিভাবে আমরা দিব, প্রয়োগ করব, সেই বিষয়ে জৈব সার এবং বিভিন্ন ধরনের সার এখানে দেওয়া আছে। এবং এটা হচ্ছে ফল বাগানের একটা স্থায়ী ফল বাগানের আন্তঃপরিচর্যা কীরকম হবে, আর ফল গাছে কী পরিমাণ রিং পদ্ধতিতে আমরা কতটুকু জায়গা ক্যানোপি, যতদূর পর্যন্ত ছায়া পড়বে ওইটুকু জায়গা আমরা রিং করে সেখানে হচ্ছে আমরা কীভাবে সার প্রয়োগ করি সেটা এখানে দেখানো হয়েছে। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আমরা ছায়াযুক্ত স্থানে অথবা স্থায়ী বাগানের নিচে কীভাবে আমরা বস্তায় সবজি আদা চাষ করতে পারি। এখানে যে সকল এলাকায় জায়গা জমি নাই, ছাদ বাগান মানে যাদের বাড়িতে সবজি চাষ, শহরাঞ্চলে মেইনলি আমাদের জায়গা কম থাকে, জমি কম থাকে, এই জন্য হচ্ছে যাদের বাড়ির ছাদে যদি সবজি চাষ করি সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে ছাদ বাগানের মাধ্যমে। আমাদের বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র আমরা কিছু উপস্থাপন করছি। বিজয়নগরে আমাদের টিম, সকল আমাদের উপসহকারী কর্মকর্তাবৃন্দ মাঠ পর্যায়ে যে সকল কার্যক্রম পরিচালনা করে তার থেকে আমরা কিছু আলোকচিত্র, আমাদের স্থির চিত্র আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, রাজস্ব কর্মসূচি কার্যক্রম, সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রম ইত্যাদি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।